হে গাইস, আজকে বেগুনের একটা রেসিপি করব। এটা আসলে রেসিপি না, এটা একটা অমৃত। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা করে নেওয়া যায়। ব্যাচেলর ভাইদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো শুরু করি। আমি বেগুনগুলো দেখলাম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে। রসুন বা আদা তেমন কোনো কিছুই লাগে না এই রেসিপিটা। একটা মাত্র পেঁয়াজ এরকম বেরেস্তা আকারে ভেজে আমি পেঁয়াজটা তুলে রাখছি। এই তেলের মধ্যে একটা ডিম দিলাম। তোমরা তোমাদের বেগুনের কোয়ান্টিটি বুঝে ডিম অ্যাড করবা। দুটো ডিম দিতে পারো যদি একটু বেশি বেগুন হয়। ছোট ছোট আমি 2টা বেগুন নিয়েছি এখানে। এবার আমি লবণ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। ঝুরো ঝুরো করে ভাজবা, একটু পোড়া পোড়া ভাব আনবা। এতে করে ডিম থেকেও কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে। ভাজার পরে ডিমগুলাও তুলে নিতে হবে। প্লিজ প্রসেসটা ফলো করো। আমি চাইলে কিন্তু ডিম পেঁয়াজের মধ্যে ভেজে ভুজে তারপরে বেগুনটা দিয়ে নাড়ায় চাড়ায় নামাইতে পারতাম, বাট আমি সেটা করিনি। জাস্ট প্রসেসটা দেখো। এবার আমি যে এগুলো হচ্ছে লম্বা লম্বা যে বেগুন পাওয়া যায় সেগুলো। 2টা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এর মধ্যে আস্ত 4টা কাঁচামরিচ দিয়েছি, কারণ এই কাঁচামরিচটা ডলে আমি ভাত খাবো। যাই হোক, এবার ওর মধ্যে আর একটু তেল দিলাম, লবণ দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, প্রয়োজন মতো হলুদের গুঁড়া দিলাম। ব্যাস। এবার অ্যাড করছি একটু লাল মরিচের গুঁড়া, বিকজ অফ দ্য কালার অ্যান্ড টেস্ট। আর অ্যাড করলাম একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে। এই অল্প তেলের মধ্যেই কিন্তু এইগুলা আমি বেগুনগুলো ভেজে নেব। তো দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে যে আসলে তেলটা সাফিসিয়েন্ট না, বাট আগে যেহেতু ডিম ভাজায় তেল আছে, তারপরে হচ্ছে পেঁয়াজ ভাজা আছে, তো তেলটা পরে ঠিক হয়ে যাবে। আর যেহেতু বেগুনটা কমে যখন অল্প হয়ে যাবে, তখন তেলটা কিন্তু দেখা যাবে। দেখো, ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, এরকম অল্প আছে ঢাকা দিয়ে রাখলে বেগুনটা কিন্তু একদম সুন্দর একটা স্মেল ছাড়বে এবং ভাজা হয়ে যাবে। বেগুনটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন আমি সেই বেরেস্তা আর ডিমগুলো অ্যাড করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে রাখছি একটা সুন্দর একটা কম্বিনেশনের জন্য। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের বেগুনটা যদি শক্ত থাকে, হইতে একটু সময় লাগে, অল্প করে বেগুনের মধ্যে কিন্তু পানিটা অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে তারপরে লাস্টের দিকে পেঁয়াজ আর ডিম ভাজিটা অ্যাড করবা। ব্যাস, সব কিছু মিলেমিশে হয়ে গেল একটা অসাধারণ বেগুনের রেসিপি। হোপ ইউ লাইক টুডেজ রেসিপি। সি ইউ অ্যানাদার ডে ইন অ্যানাদার রেসিপি। আমার চ্যানেলে অনেক ব্লগ আছে, টিপস আছে, দেখে নিতে পারো। বিদায় নিচ্ছি, টাটা।